যুদ্ধবিরতির পরও এক মৃত্যু ফাঁদে আটকে আছে গাজাবাসীর জীবন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের মধ্য থেকে সরানো যায়নি অবিস্ফোরিত বোমা। তার মধ্যেই দিন কাটছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। সেই সাথে প্রতিদিন তাদের লড়াই করতে হচ্ছে খাদ্যের অভাবে। ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অন্তত ৯,০০০ ফিলিস্তিনির মরদেহ। সেই সাথে চারিদিকে ছড়িয়ে আছে বিস্ফোরিত না হওয়া বোমা। প্রাথমিক তথ্য বলছে গাজায় অবিস্ফোরিত বোমার পরিমাণ কয়েক হাজার টন। এতে বিপন্ন হয়ে পড়েছে গাজায় বেঁচে থাকা মানুষের জীবন। প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে দিন কাটছে তাদের। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা হ্যালো ট্রাস্ট জানিয়েছে গাজা নগরীর প্রায় প্রতিটি অংশেই বোমা পড়েছে। এর মধ্যে এমন বহু গোলাবারুদ আছে যা আঘাতের পরই বিস্ফোরিত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছে ইসরায়েল গাজায় অন্তত ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে প্রায় ৭০,০০০ টন এখনও অবিস্ফোরিত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে আপাতত বসবাসযোগ্য করতে অন্তত ২৫০ ভারী যন্ত্রপাতি প্রয়োজন। সেই সাথে সাময়িক সংস্কারে দরকার ১,০০০ টন সিমেন্ট। ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজার পুনর্গঠন কাজ। আল জাজিরার তথ্য বলছে বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৬টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকতে পেরেছে। কেবল ফিলিস্তিনিরাই নয়, অসংখ্য বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে রয়েছে হামাসের সুড়ঙ্গ, যেখানে আটকা পড়েছে বেশ কয়েকজন জিম্মির মরদেহ। জিম্মিদের মরদেহ উদ্ধারে যে ভারী যন্ত্র প্রয়োজন, কেবল সেই পরিমাণ যন্ত্রই প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিরাও জানেন যতক্ষণ না সব ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি হবে না। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।